বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা এটা শরীয়তপুর, খোসাইরহাট জেলা, খোসাইরহাট থানা, হাটুরিয়া, চর মনপুরা। কয়েকদিন আগে গিয়েছিলাম শুধু মনপুরা, আর এটা চর মনপুরা। বাইতুল নূর জামে মসজিদ ও ইসলামী যুব সংঘের উদ্যোগে মহাবিশ্বের মহাবিশ্বয় আমাদের মালিক, আমাদের মনিব, মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালালের মুখের পবিত্র বাণী কোরআনে কারীম। গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা সবাই মারা যাব না, যাব না? এমন কেউ আছে যে মরবে না? যাকে আল্লাহ সবচাইতে বেশি ভালোবাসতেন তিনিও মারা গেছেন। কি কথা বলেন না কেন? মুহাম্মাদুর কবরে যাওয়ার পরে যে সমস্ত প্রশ্নগুলো হবে আমরা জানি। কয়টা? তিনটা প্রশ্ন জানি। এই তিনটাকে সার্টিফাই করার জন্য আর একটা প্রশ্ন হবে। প্রথম প্রশ্ন হবে মার রব্বুকা। আমরা এই শব্দের উপরে আজকে তাফসির করব ইনশাআল্লাহ। দ্বিতীয় মা দিনুকা, এটা এই 7 তারিখে জানুয়ারি যেখানে আছে ফজলু ভাইয়ের বাড়িতে ওই জায়গায় করব। 3 নাম্বার মা মানহাজার রজুল, এই লোকটা কে ছিল? এটা মিয়া নুরউদ্দিন অপু ভাই আসলে আমরা ওনার গ্রামের বাড়ি কোদাইলপুর নাকি আছে জানো, ওখানে কথা বলবো। গুরুত্বপূর্ণ একটা বিষয়, এটা যদি আপনি না জানেন কবরে কিন্তু ধরা খেয়ে যাবেন। এই 3টা প্রশ্নের জবাব যদি মানুষ দিতে পারে, 4 নাম্বার প্রশ্ন করা হবে তুমি এগুলো পেলে কোথায়? যদি বলেন আমি পেয়েছি আমার বাবার কাছ থেকে, না, আপনার বাবারে ফেরেশতা চিনে না। বলা লাগবে যে আমি পড়েছি কোরআনে। কোথায়? বলেন বলেন। আমরা সেই কোরআন থেকে আজকে এই প্রশ্নের জবাব নিয়ে যাব ইনশাআল্লাহ। একটা জগদ্দল পাথর আমাদের বুকের উপরে ছিল, আল্লাহ দয়া করে নামিয়ে দিয়েছেন। 1500 বছর আগে এই পৃথিবীতে একটা যুগ ছিল, তার নাম IMA জাহিলিয়াতের যুগ। আর 1500 বছর পর 2024 সালের 5 আগস্টের আগ পর্যন্ত এই বাংলাদেশ একটা যুগ পার করেছে আওয়ামী জাহিলিয়াতের যুগ। আপনি কি কথা বোঝেন? শব্দের কিরম মিল দেখেছেন? IMA জাহিলিয়াত আর আওয়ামী জাহিলিয়াত, দুইটা প্রায় একই। ওরাও ওই সময় যা করতো এরাও প্রায় তাই করেছে। ওই সময়ও বাকশক্তি রুদ্ধ ছিল, যারা দায়িত্বে ছিল তাদের কাছে। আমরাও প্রায় 15.5 বছর আমাদের এই বাকশক্তি রুদ্ধ হয়ে গিয়েছিল। অথচ কথা বলার ক্ষমতা যারা পালিয়েছে ওরা আমাদের দিয়েছিল। আল্লাহ বলেন না, খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান, আমি মানুষ বানিয়েছি আর মানুষকে কথা বলা আমি শিখিয়েছি। বিজ্ঞান এখন আল্লামাহুল বায়ানের উপরে গবেষণা চালিয়েছে, মানুষ কথা বলে কি করে। এই যে কয়েক ইঞ্চি জায়গা, এখান থেকে কথা তৈরি হতে 27টা স্তর পার করা লাগে। 27টা জায়গায় ধাক্কা লাগার পর একটা কথা তৈরি হয়। আর কোরআন আর হাদিসের ব্যাখ্যা জানাচ্ছে প্রত্যেকটি স্তরে একজন করে ফেরেশতা আল্লাহ বসিয়ে রেখেছেন। এর কাছে ও, ওর কাছে ও, ওর কাছে ও, এভাবে দিতে দিতে একেবারে 27 নাম্বার যার কাছে দেয় ও আসে, তখন এই মুখের গর্ত দিয়ে কথাটা বের করে দেয়। আপনি বলেন তো, ফেরেশতারা যদি দায়িত্ব পালন না করতো, আপনি সারাদিন শুধু আগা করতেন, কথা বলতে পারতেন। কত বড় নিয়ামত আল্লাহ একটা দিয়েছেন বলেন। সুতরাং আমরা যারা কথা বলতে পারি আর যারা এই কথাটা বাকরুদ্ধ করে রেখেছিলেন তাদের হেদায়েত কামনা করি না, কারণ জালেমদের হেদায়েত আল্লাহ দেবেন না। আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। ইয়াহদি এটা মোজারে, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। আল্লাহ বলেন জালেমদের আমি পথ দেখাচ্ছি না, দেখাবো না। এই জন্য যারা একবার জুলুম করে, যারা জালেম হয়ে যায়, ওরা যদি সত্যিকার অর্থ ফিরে না আসে, ওদের বৃদ্ধি আল্লাহ বাড়াতেই থাকে ফেরাউনের মতো। দিন যত যাবে দেখবেন ওরা নরম হবে না, আরো বৃদ্ধি বাড়বে। এটার বাস্তবতা দেখতে পাচ্ছে না যে 2 বোন একসাথে পালিয়েছে, এখনো মুখ জোর কমেছে। দিন যত যাচ্ছে মুখ জোর বাড়তেছে। তার মানে ইহাদি মনে হয় এদের জন্য আল্লাহ এদের হেদায়েত দিচ্ছে না, দেবেও না। কেন বলেন তো? ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা। মানুষের পাপ যখন পরিপূর্ণ হয়ে যায়, ওই লোকটা যার ফিরে আসবে সে রাস্তার ঊর্ধ্ব হয়ে যায়। ওয়ালাহুম আযাবুম মুহিন,
আল্লাহ পাক বলেন ওর জন্য আমি অপমানজনক শাস্তির ব্যবস্থা করে রাখি। এই আয়াতটা যে কত বাস্তব, এই আয়াতটা যে কত নির্ভেজাল মনে হচ্ছে এই বাংলাদেশের জন্য। তাকান, দিন যত যাচ্ছে, এ 15.5 বছরে যারা জুলুম করেছিল এ মানুষগুলো তত অপমান হচ্ছে। আল্লাহ পাক বলেন ফাতিল কাবয়তুহুম খাবিয়াতাম বিমা যালামু ইন্না ফি যালিকা লাআয়াতাল লিকাউমিন ইয়ালামুন। সূরা নমলের 53 নম্বর আয়াত, 19 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইনে আছে। এটা তাফসিরে ফি জিলালিল কোরআনে পাবেন। আল্লাহ যেন তার এই আঙ্গুল দিয়ে এভাবে শরীয়তপুরের মানুষদেরকে দেখাচ্ছে, ফাতিলকা বয়তুহুম, এই সেই ঘর, খাবিয়াতান, আল্লাহ জনশূন্য করে দিয়েছেন, সার শূন্য করে দিয়েছেন, ওজাড় গৃহ বানিয়ে দিয়েছেন, বিমা জলামো, তাদের জুলুমের কারণে। 64টা জেলা দেশে, 630টা থানা আছে। যারা দায়িত্বে ছিলে তাকান, অধিকাংশ জালেমদের বাড়িতে অফিসে টর্চার সেল ছিল। শুধু আয়না ঘর ওই ডিজিএফআই বানিয়েছে তা না, ডিবি অফিসে আয়না ঘর তা না, এদের বাড়িগুলো, এদের অফিসগুলো আয়না ঘর ছিল। আল্লাহ বলেন এই জুলুমের কাজ কারবার যেখান থেকে পরিচালিত হতো, যেখানেই জুলুমের দুর্বিসন্ধি হতো, মানুষকে কষ্ট দেওয়ার জন্য যে জায়গাগুলো ব্যবহার হতো, হে নবী আপনি একটু তাকান না কেন, ওই বাড়ি ঘরগুলো আমি আল্লাহ সার শূন্য করে দিয়েছি। এর বাস্তব প্রমাণ বাংলাদেশের জালেমদের বাড়ি ঘর আর অফিসগুলো। আমার কুষ্টিয়ার হানিফ সাহেবের বাড়ি আগস্টের 5 তারিখের বিকাল 5টা বাজতে ইট ও মানুষ খুলে নিয়ে চলে গেছে। আমি গতকালকে আসার সময় বাড়ির সামনে দেখলাম, আল্লাহ কি অবস্থা, বাড়ি আল্লাহর এই খাবিয়াতান শব্দের সাথে মিলে গেছে। আল্লাহ পাক যেন দেখাতে চাচ্ছে বাড়ির দিকে তাকান, এটা জনশূন্য করে দিয়েছি, সার শূন্য, এটা উজাড় গৃহ, মানুষ এখন জাতীয় টয়লেট বানিয়েছে। জাতীয় টয়লেট কেন বললাম, একবারে 5-7 জন যাচ্ছে প্রসাব করতে, বিভিন্ন দিকে মুখ করে সবাই একসাথে, মনে হচ্ছে জামাতবদ্ধ প্রসাব চলছে। কয়েকটা কারণ আমি পেয়েছি, ভালো করে খেয়াল করবেন। জালেমদের বাড়ি শুধু হানিফ সাহেবেরটা না, বাংলাদেশ প্রত্যেক জায়গায় আপনি এইটাই দেখবেন। আপনাদের গোপালগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুরে হয়তো হালকা পাতলা হয়েছে, কিন্তু এগুলো সব চাইতে বেশি হয়েছে চট্টগ্রাম বিভাগে। কয়েকদিন আগেও আমি গিয়েছিলাম দিনাজপুরে, কি দাপট নিয়ে চলতো লোকটা, অথচ তার বাড়িটা আজকে খাবিয়াতান জনশূন্য করে দিয়েছে মানুষ। যে বাড়ি এত আবেগপূর্ণ ছিল ঢাকার, ওইটা মানুষ গেলে চুমা খেত। গত পরশু দিনের পেপারে দেখেছেন ওই বাড়িতে 8-10 জন একসাথে প্রসাব করছে। 3 মাসের ব্যবধানে যদি অবস্থা আল্লাহ বানিয়ে দিতে পারে, আপনি দেখেন আবু জেহেলের বাড়িকে যদি আল্লাহ ইন্টারন্যাশনাল পায়খানা বানাতে পারে, পৃথিবীর জালেমদের যত বসবাসের জায়গা, দাপটওয়ালা জায়গাগুলো আল্লাহ দেখবেন ইন্টারন্যাশনাল পায়খানা বানিয়ে দেবে। কয়েকটা কারণ আছে তার। 1 নম্বরে, রোগ শোক থেকে বাঁচার জন্যে জালেমদের জায়গাগুলো ব্যবহার করবে মানুষ। এই যে আমি নিজে 16 সালে হজে গিয়েছিলাম, 7 চক্কর দিলাম কাবা শরীফে, বেশ ভালোই লাগছিল। হঠাৎ উপর দিয়েছে ঘুরি দেখে পেটে ব্যথা, যন্ত্রণা তীব্র। কি গো এতক্ষণ তো ভালোই ছিলাম, এখন পেটে ব্যথা করছে কেন? ওখানে যে দায়িত্বে আছে পুলিশ, ওনার ভাষা দিয়ে বললাম, ভাই এতক্ষণ তো ভালোই ছিলাম, এখন আমার পেটে হঠাৎ ব্যথা করছে। পুলিশ আমারে বলে, হাজি হল হজ্জা তাই না বিলাদুকা, হাজি দেশ কোথায়? যে তুমি বাংলাদেশ, বাংলাদেশ থেকে এসেছি। আমারে বলছে, আপনি জানেন না এটা কোন জায়গা? না তো, এটা আবু জেহেলের বাড়ি, আপনি এখনো পায়খানা না করে দাঁড়িয়েছেন।
তাড়াতাড়ি করেন। সত্যি কথা যে কোরআন শরীফ আমার সামনে, পায়খানা করে দেখি আমার পেটের ব্যথা ভালো হয়ে গেছে। আল্লাহ আমাকে ডাক দিয়ে যেন বলতে চাচ্ছে, হামজা এত টাকা খরচ করে 6,500 কিলোমিটার দূর থেকে আসলে আর পায়খানা না করে চলে যাবা, তাড়াতাড়ি করো। আমারও তো মনে হচ্ছে বাংলাদেশে যাদের পেটে ব্যথা হবে, প্রসাবে সমস্যা হবে, জালেমদের ওই বাড়িতে করলে আল্লাহ মনে হয় ভালো করে দেবে। নাই তো 8-9 জন একসাথে যাচ্ছে কি করে। এখান থেকে শিক্ষা কি? আল্লাহ বলেন ইন্না ফি যালিকা লা, এখানে আরবি গ্রামার যারা বোঝে লামে তাকিদ, ইন্না ফি যালিকা লায়াতাল লিকাউমি ইয়ালামুন। যারা জ্ঞানী মানুষ, যাদের জ্ঞান আছে, যাদের এলেম আছে, এই মানুষগুলো এখান থেকে অবশ্যই শিক্ষা নেবে। এটা আল্লাহর একটা আয়াত, নিদর্শন। জালেমদের বাড়িকে যদি আল্লাহ সার শূন্য করে দিতে পারে, জনশূন্য করে দিতে পারে মাত্র 3 মাসের ব্যবধানে, আগামীতে যারা চেয়ারে বসবে এরা যদি জালেম হয়, তাদেরও বাড়ি আল্লাহ উজাড় গৃহ বানিয়ে দেবে। এদের আমরা আর চাই হই যেন জালেম হয়ে না যায়। মাজলুমের যে কত দুঃখ, কত বেদনা, আল্লাহকে বলা ছাড়া কেউ থাকে না মাজলুমের, এটা আমরা তো প্রমাণিত। কি অবস্থায় রেখেছিল আমারে। আমি নিজে কতগুলো মানুষের কান্নার আওয়াজ শুনেছিলাম ওই মাটির নিচে। কিছু কিছু মানুষের এই যে এত বড় বড় নখ হয়ে গেছে, চুল দাড়ি গপ, মনে হচ্ছে যে জঙ্গল থেকে বেরিয়ে আসতেছে। এত বড় নখ দিয়ে কেউ কেউ দেওয়ালের সাথে খুশিয়ে খুশিয়ে লিখে রাখতো, ভাই যদি বাইরে যেতে পারেন তবে নাম্বারে একটু জানাবেন যে আমি বেঁচে আছি। আমার মন ডাক দিয়ে বলছিল মাঝে মাঝে, ইলিয়াস আলী মনে হয় বেঁচে আছে, কিন্তু এরা 2 বোন পালানোর বছর খানিক আগে ওনাকে মেরে ফেলেছে। আপনি চিন্তা করতে পারেন, মুফতি ফখরুল ভাই আমার সাথে ছিল, উনি আমারে বলছে, হামজা ভাই আপনার সাথে কি করে আমি জানি না, তবে আমার এই পায়ের ভেতর দিয়ে হাত দিয়েছে এইভাবে, সামনে যে লোহার ব্যারিকেড দেওয়া আছে ওর সাথে হাত দিয়ে হ্যান্ডকাপ দিয়ে আটকিয়ে দিয়েছে। আরে 5 মিনিট 10 মিনিট না, বছরের পর বছর, 1-1.5 মিনিট 2 মিনিট সময় দিত টয়লেট করার জন্যে। সকালে কয়েকটা ছোলা দিয়ে যেত, পচা, তাও হালকা খাওয়া যায় না। দুপুর বেলা 1 মোটা ভাত দিয়েছে, মনে হচ্ছে কেউ মাখিয়ে দিয়েছে, খেলে খান, না খেলে রোজা থাকেন। রোজা যে থাকবেন তাও তো সমস্যা, কারণ এখন কি দিন না রাত আপনি জানেন না। এটা যে কোন বছর আমরা জানি না, কোন মাস তাও জানি না, কি বার আমাদের জানা নেই, কয়টা বাজে তাও জানি না। যারা দায়িত্বে থাকতো, যদি ভালো মানুষ হয়তো তাহলে জিজ্ঞাসা করলে বলতো যে এখন এই কয়টা বাজে। আর যদি হয়তো মালায়ন, ওর কাছে তারা আলেম জালেম নেই, ওর কাছে সব সমান, খালি ঝাড়ি দিত। কিসের নামাজ, কিসের রোজা, নামাজ রোজা করলেই যদি বাঁচা যায়, যে কই কেউ তো বের করে যায় না। আমি 10 দিনে 3টা বছর আমি ফাঁসির কন্ডেম সেলের ভেতরে ছিলাম, আর 10 দিন ছিলাম ওই রিমান্ডে। আমার 10 দিনে অবস্থা যা করেছে, এখনো পর্যন্ত আমার শরীর স্বাভাবিক না। এত পাওয়ার আলা ঔষধ চলছে, ভেতরে তো কোনো চিকিৎসা নেই। ওখানে যে চিকিৎসা আছে, 10,000 মানুষের একজন ডাক্তার, যে রোগী হোক একই ওষুধ দেয়। আপনার যে রোগের কথাই বলেন একই ওষুধ, ও মানুষের রোগ আরো বাড়বে। আমার পিঠে ওই থেকে যে এই মেরুদণ্ডে ব্যথা এখনো পর্যন্ত ভালো হয়ে যায়নি। এই পাওয়ার আলা বড়ি প্রতিদিন প্রায় 2,000-2,500 পাওয়ারের বড়ি চলছে, এই কারণে আমার শরীর স্বাভাবিক হচ্ছে না। দোয়া করছি এই হাজারো মানুষ নিয়ে মুসাফির অবস্থায়, আল্লাহ তুমি কোরআনের জন্য আগের অবস্থায় আমাকে আবার ফিরিয়ে দাও। এই যে জগদ্দল পাথর আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বুকের উপর থেকে সরিয়ে আমাদের বাক শক্তি ফিরিয়ে দিয়েছেন, এখন কথা বলতে পারি।
আল্লাহ যেন এটা কিয়ামত পর্যন্ত বাংলাদেশে জারি রাখেন, বলেন আমিন। কোরআনে কারিমের যে আয়াত থেকে কথা শোনার জন্য আমরা বসে আছি, কবরের 3টা প্রশ্নের জবাবের 1 নাম্বার প্রশ্ন, মার রব্বুকা, তোমার রব কে? এ কথা যদি সত্যি আমরা বলতে চাই, দুনিয়াতে মাস্ট বি 5টা প্রশ্নের উত্তর আপনাকে জোগাড় করা লাগবে। এই যে রব শব্দের ভেতরে কেউ যদি কবরে যেয়ে বলতে চাই রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ, ফেরেশতারা জবাব হয়ে গেছে, তখন বলবে 5টা বিষয়ের জবাব চাই। কয়টা? আপনি বলবেন রব্বি আল্লাহর, ফেরেশতা চলে যাবে না, 5টা বিষয় জিজ্ঞাসা করবে। এবার আমরা তাফসীর থেকে ওই কথাগুলোই তুলে এনেছি, দেখি আমাদের জীবনে ওই 5টা বিষয় আছে কিনা। যদি থাকে তাহলে আপনি কবরে বলতে পারবেন রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। আর যদি 5টার 4টা পারেন, 1টা পারবেন না, কবরে আপনার মুখে আটকে যাবে, বলতে পারবেন না। তখন বলবেন লা আদরি, আমার কিছু জানা নেই। যেই বলবেন জানা নেই, ফেরেশতা বলবে নিয়ে আয় মুগুর, পিটাতে থাক। আমরা যেন ধরা খেয়ে না যাই, এই জন্য আজকের এই আয়োজন। এত কষ্ট করে ইমন ভাই সহ, টিটো ভাই সহ যারা এই আয়োজনে আঞ্জাম দিয়েছেন, আমাদেরকে বাঁচাতে চান আমরা যেন কবরে ধরা খেয়ে না যাই। কথা বলেন ঠিক কিনা? একেবারে নিস্তব্ধ হয়ে এবার শুনবেন, বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। আমার এই মাথার ভেতরে কোরআনে কারিমের আয়াত সম্পর্কে যত তথ্য আল্লাহ ঢুকিয়ে দিয়েছেন, আমি যদি আমার হায়াতের শেষ দিন পর্যন্ত আয়াত নিয়ে চিন্তা ভাবনা করে কথা বলতে থাকি, আমার জীবন শেষ হয়ে যাবে, আয়াতের কথা শেষ হবে না। এত কথা লুকিয়ে আছে আয়াতে, আমরা এবার টান দিতে থাকি। এরশাদ হচ্ছে ইন্নাল্লাযীনা, নিশ্চয় যারা ক্বালু, এ কথা বলতে পারে রব্বুনাল্লাহ, আমাদের রব আল্লাহ। আমাদের রব কে? এটা বলার পরেই শেষ না, সুম্মা ইসতাকামু, এর উপরে যারা দৃঢ় থাকে, এর উপরে যারা ইস্তেকামাত পয়দা করে, টিকে থাকে, অটল থাকে, অটুট থাকে, স্থিতিশীল জীবন তৈরি করে শব্দের উপরে। এই যে 2টা কথা বললাম, শুনতে যত সহজ মনে হচ্ছে, এ 2টা কথা মেনে জীবন চালানো অত সহজ না। কথা বলে না কেন? আয়াতে আল্লাহ আমাদের কাজ দিয়েছেন 2টা। যদি সত্যি এই 2টা কাজ আমরা দুনিয়ার এই ছোট্ট হায়াতে করতে পারি, আল্লাহর কসম, আল্লাহ পরবর্তী 3টা পুরস্কার অবশ্যই দেবেন। এবার আসেন তো, প্রথম শব্দ ছিল রব। রব মানে, আমরা অনেকেই মনে করি রব মানে আল্লাহ। আল্লাহ একটা নাম। রব শব্দের আমি 19টা অর্থ পেয়েছি তাফসিরে, সামারাইজ করে বানিয়েছি 5টি। আপনার এই জীবনে যদি প্র্যাকটিক্যাল লাইফে 5টি মিলাতে পারেন, কবরে আপনি নির্দ্বিধায় বলতে পারবেন রব্বি আল্লাহ, ফেরেশতা আমার রব আল্লাহ। আমি তাফসির থেকে বলছি। এবার 1 নম্বরে রব শব্দের শাব্দিক অর্থ পেয়েছি, রব মানে সৃষ্টিকর্তা। রব মানে কি? 2 নম্বরে রব মানে রিজিকদাতা। 3 নম্বরে রব মানে মাবুদ। 4 নম্বরে রব মানে আইনদাতা। 5 নম্বরে রব মানে অভিভাবক। এবার আসেন তো একটা করে আমরা কোরআনে কারিমের সাথে মিলিয়ে দেখি এই 5টা আমার জীবনে আছে কিনা। 1 নম্বরে রব মানে সৃষ্টিকর্তা, স্রষ্টা। সৃষ্টিকর্তা হিসাবে আমরা আল্লাহকে মানি। কথা বললেন না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে প্রথম এই দুনিয়াতে আয়াত দিয়েছেন পড়ার জন্যে, তার ভেতরে এই নামটা আছে,
ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আল্লাহ বলেন পড়ো ওই রবের নামে যিনি তোমাকে বানিয়েছেন, সৃষ্টি করেছেন। এখান থেকে কয়েকটা মাসলা বের হয়, আলেম যারা আছেন তাদেরকে বলছি। 1 নাম্বার, বিশ্ব নবী যেদিন নবুয়ত পান তিনি 40 বছর বয়সে হেরা গুহায় ধ্যান করেছিলেন একাধারে 3 মাস। 3টা মাস ধ্যান করার পরে তাকে প্রথম আল্লাহ এই শব্দটা দিয়েছেন জিবরাইলকে দিয়ে। ফেরেশতা এসে বলে ইকরা ইয়া মুহাম্মদ, এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েন। বলেন মা আনা বিকারি, আমি পড়তে পারি না। 3 বার বলার পরেও তিনি বলেন না আমি পড়তে পারি না। ফেরেশতা জিবরাইল তখন বুকের সাথে চাপ দিয়ে বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। হে মুহাম্মদ পড়েন আপনার রবের নামে যিনি আপনাকে বানিয়েছেন। তাফসীরের কিতাবে আছে ফি জিলালিল কোরআনে, মুহাম্মদ রাসূলুল্লাহ 1 সেকেন্ড আর দেরি করেন না, এবার 5টা আয়াত জিবরাইলের সাথে সঙ্গে সঙ্গে পড়েছিলেন। আমার প্রশ্ন হচ্ছে তিনি 3 বার জিজ্ঞাসিত হলেন যে পড়েন পড়েন পড়েন, 3 বারই বললেন মা আনা বিকারি, আমি পড়তে পারি না। 4র্থবার কি এমন বললেন যে তিনি পড়া আরম্ভ করেছেন? শুধু পড়েননি, 5টা আয়াত একাধারে পড়েছিলেন। জবাব, আমি যতগুলো তাফসীর বিশ্ববিদ্যালয়ে থাকাকালীনের সাথে মিলিয়েছি, প্রতিটি মুফাসসির লিখেছেন বিশ্বনবী পড়েছিলেন এই কারণে, কারণ এতক্ষণ জিবরাইল পড়তে বলেছে কিন্তু কার নামে এটা বলেনি। যেই বলেছে রবের নামে পড়েন, নবীজি আর 1 সেকেন্ডটা দেরি করেনি। এটা যেন বলতেই চাচ্ছিলেন ইয়া আখি জিবরাইল, হে ভাই জিবরাইল, বারবার খালি পড়তে বলেন যে কার নামে পড়ব। আমি তার গরু ছাগলের নামে পড়তে পারি না, দেবদেবীর নামে পড়তে পারি না, আমি বাবার নামে দাদার নামে পড়তে পারি না। আপনি পড়তে যখন বললেন বিসমি রাব্বিকাল্লাযী খালাক, ওই রবের নামে পড়েন যিনি তোমাকে বানিয়েছে। আমি কিন্তু দেরি করি নাই। আমার উম্মতদেরকে কিয়ামত পর্যন্ত আমি শিক্ষা দিয়ে গেলাম, পড়াশোনা যদি করতেই হয় রবের নামে পড়া লাগবে। বাংলার মুসলমানেরা নিরপেক্ষ দৃষ্টি দিয়ে বলেন তো, এই 15.5 বছরে রবের নামে যতটুকু পড়াশোনা চলতো, দায়িত্বে যারা ছিলেন আরো অধিকাংশ জায়গায় রবের নামটা তুলে দিয়েছিলেন। বিশ্ববিদ্যালয়গুলোর মনোগ্রামে লেখা থাকলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, রব্বি জিদনি ইলমা, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। এই শব্দগুলো সবই এই 15.5 বছর আপনারা পাল্টিয়ে ফেলার পায়তারা করেছিলেন। অনেকগুলো জায়গা থেকে পাল্টিয়েও দিয়েছিলেন। পড়া যদি রবের নামে মুসলমান না পড়ে, কে হরের নামে পড়বে বলেন? যতগুলো সূক্ষ্ম ষড়যন্ত্র ছিল এই 15.5 বছরে, এই দাদা বাবুদের যতগুলো ষড়যন্ত্র আমাদের ওপরে ছিল, তার 1 নাম্বারে এইটা, আমাদের পুরা জাতিকে তারা আল্লাহর দিক থেকে মুখ ফিরিয়ে নাস্তিকতার শিক্ষা দেওয়ার জন্য রব থেকে ভুলিয়ে রেখেছিল। আপনি পড়েন কিন্তু রবের নামে না, একদম বাগডম ঘোড়াডম সাজে। কি পড়বো আমি? হাট্টি মাটিম টিম তারা মাঠে পাড়ে ডিম, কি পড়বো আমি? আপনি তো পড়তে বললে এমন লোকের নামে, এমন সত্তার নামে পড়তে বলবেন যিনি আমাকে বানিয়েছেন। এবার আসেন তো, এই যে খালাক শব্দ, এটা রবের প্রথম অর্থ। রাব্বিকাল্লাযী খালাক, রবকে যিনি বানিয়েছেন। যিনি কি করেছেন? বানিয়েছেন আমাদেরকে। কে? রব। বলেন বলেন। আমাদের আদি পিতা যিনি হযরত আদম আলাইহিস সালাম, তাকে শুধু আল্লাহ বানিয়েছেন মাটি দিয়ে। আমাদের কাউকে আল্লাহ সরাসরি মাটি দিয়ে বানাননি, বানিয়েছেন মাটির নির্যাস দিয়ে। হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ বানাতে জিবরাইল, মিকাইল, ইসরাফিল 3 ফেরেশতা পাঠিয়েছিলেন জমিনে। একজনও মাটির কান্না দেখে মাটি নিয়ে যেতে পারে নাই। এটা তাফসিরে হাক্কানির ভেতরে আছে। শেষ পর্যন্ত আজরাইল এসে 1 খাবা মাটি নিয়েছিলেন, 1 খামসা।
মুফাসসির বলেন এক খামসার ভেতরে আজরাইলের মাটি ছিল 40 মণ। ফেরেশতাকে বললেন নিয়ে যখন এসেছো বানাও। তার সাথে 70,000 ফেরেশতাকে আল্লাহ সহযোগী বানিয়ে হযরতে আদমের এই দেহটা বানিয়েছিলেন শুধু 60 হাত লম্বা, 120 হাত লম্বা, 60 গজ, 36 হাত মোটা বিশাল দেহ বানিয়েছে ফেরেশতারা ওই এক মোট মাটি দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন থাক, এবার যে চেহারা এটা আমি আল্লাহ নিজে বানাবো। কে বানিয়েছে? ওয়ালাকাদ খালাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম। আল্লাহ পাক বলেন তোমাদেরকে আমি বানিয়েছি বিশেষ করে এই চেহারাটা, এখানে কারো হাত নেই। এই চেহারাটা আমি আল্লাহ নিজের কুদরতি হাত দিয়ে খুব শিল্পীর তুলির আকারে সাজিয়েছি। মানুষের চেহারা এই জন্য এত সুন্দর, তামাম দুনিয়ার যত সুন্দর আছে সব চাইতে বেশি সুন্দর মানুষের এই চেহারা। মেয়েরা যারা এসেছেন, মেয়েরা এসেছে, সম্মানিত মা বোনদেরকে এখানে একটা মাসলা বলি। অনেকে রাগ হয়ে গেলে ছেলে মেয়েদেরকে বলে ফেলে তোর মুখে লাথি দেব। না, এটা কবিরা গুনাহ হবে। এ মুখটা আল্লাহ নিজে বানিয়েছেন, এই জন্য মুখের অনেক দাম। আপনি এ কথা বলতে পারেন না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে আমাদেরকে ইঙ্গিত দিয়েছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এই পৃথিবীর যত সৃষ্টি আছে সব চাইতে সুন্দর আহসান ইসমে তাফজিল, এটা সুপারলেটিভ ডিগ্রি বলা হয়। এর উপরে আর সৌন্দর্য হয় না। সব চাইতে সুন্দর করে আমি আল্লাহ মানুষের আকার, এই আকৃতি বানিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধুমাত্র আদম আলাইহিস সালামকে আল্লাহ মাটি দিয়ে বানিয়েছিলেন। এখন আমার প্রশ্ন, মাটি বানিয়েছেন আল্লাহ কি দিয়ে? আপনি গাজীপুরের মৃত্তিকা গবেষণাগার আছে, মাটি গবেষণা করা হয়, ওখানে মাটি নিয়ে যান, দেখবেন 10টা জিনিস বের করে দেবে এর ভেতর থেকে। মাটির ভেতরে আছে আয়রন, সিলিকন, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, অ্যালুমিনিয়াম, এরকম 10টা জিনিস আল্লাহ মাটির ভেতর থেকে আপনাকে বের করে দিবে। মাটি দিয়ে আল্লাহ শুধু আদমকে, আর আমরা যারা আদমের সন্তান সরাসরি আল্লাহ আমাদেরকে মাটি দিয়ে তিনি বানাননি, বানিয়েছেন মাটির নির্যাস থেকে। এই মাটিতে খাবার হয়, এই খাবার আমাদের বাবার মা খায়। বাবার এই পেটের নীল দাঁড়ার ভেতরে যেটা জমা থাকে এটাকে বলা হয় স্পার্ম। মায়ের রেহেমের ভেতরে যেটা জমা আছে বুকের ভেতরে এটাকে বলা হয় ওভাম। খাবার দুইজনেই খাচ্ছে, দুইজনের দুইটা জিনিস তৈরি হয়, একটা ওভাম আর একটা স্পার্ম। এই দুইটাকে একসাথে বিজ্ঞানের ভাষায় বলা হয় জাইগট। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিকা মিম্মা দাফিক। মানুষকে একটু নজর করে না, এই যে একটা দুর্বল জায়গায় আঘাত দিয়েছেন। আপনি যে অহংকার করেন, এই জন্য আল্লাহ এমন জায়গায় আঘাত দিয়েছেন যে অহংকার সব মাটির সাথে মিশে যাবে। কি নিয়ে অহংকার করো? তুমি কি একটু নজর করো না কি দিয়ে তোমারে বানালাম? বাবার স্ফলিঙ্গ দিয়ে দ্রুত গতিতে বের হয়ে যাও এক ফোঁটা নাপাক পানি, যেটা মায়ের রেহেমের ভেতরে জমা হয়। আল্লাহ এখানে দুইটা তথ্য আমাদেরকে দিয়েছেন। এক নম্বরে ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। আমি যারা শিক্ষিত মানুষ আর আলেম তাদেরকে বলছি, আল্লাহ বলেন এখানে সলবন 1 বচন, তারাইব বহু বচন। তাফসীরের ভাষায় পড়েছি সলবন বলা হয় মেয়েদের লজ্জাস্থানকে, আর তারাইব বলা হয় ছেলেদের লজ্জাস্থানকে। প্রশ্ন আমার, সন্তান তৈরি করার জন্য শুধু মা একা হলে হবে? হয়েছে একটা শুধু হযরত ঈসা নবী, এটা আল্লাহর আলাদা নিদর্শন। তাছাড়া স্বাভাবিকভাবে পৃথিবীতে আজ পর্যন্ত কোনো মা একা দুনিয়ায় সন্তান আনতে পারেন নাই। কথা বলেন না কেন? আল্লাহ এজন্য এখানে দিয়েছেন 1 বচন না, মায়ের ক্ষেত্রে তারা বহু বচন।
সলবন আল্লাহ 1 বছর দিয়েছেন। বাবার লজ্জা স্থানের নাম যেখানে আপনি পাবেন 1 বছর, মায়ের লজ্জা স্থানের নাম পাবেন বহু বছর। বহু বচন একটার পরে 2টা হলেও বহু বচন হয় না, 1 2 পার করে 3 হওয়া লাগে, তারপরে বহু বচন। এখান থেকে হাদিসের ব্যাখ্যা হচ্ছে বাবার চাইতে মায়ের অধিকার কমপক্ষে 3 গুণ বেশি। পৃথিবীতে একটা সন্তানের জন্য বাবা যা করে, যে কষ্টটা, বিজ্ঞান এখন কষ্ট পরিমাপ করার যন্ত্র আবিষ্কার করেছে। এই যে কষ্ট, এটা কিন্তু মাপা যায়। একটা পুরুষ মানুষকে যদি 45 ডিগ্রি কষ্ট আপনি দেন, 45 ইউনিট, ও মারা যাবে। এর চাইতে বেশি সহ্য ক্ষমতা পুরুষের শরীরে আর নেই। কিন্তু বিজ্ঞান জানিয়েছে একটা মা যখন সন্তানকে দুনিয়ায় আনতে ডেলিভারির কষ্ট সহ্য করে, কমপক্ষে 57 ইউনিট কষ্ট সহ্য করা লাগে। কি বুঝলেন এখান থেকে বলেন তো? আপনার মতো হামসাকে এই দুনিয়ার মুখ দেখাতে গিয়ে আপনার মা 45 না 57 না 45 না 46 না 57 ইউনিট কষ্ট সহ্য করেছে, যেটা পৃথিবীর কোনো পুরুষ সহ্যের বাইরে। নবীজি বলেন যে জানে খেদমত যদি করতে চাও মায়ের করবা, এরপরে মায়ের, এরপরে মায়ের, এরপরে 4 নম্বরে নবীজি বলেছেন বাবার। আমি চিন্তা করেছিলাম এই হাদিসটা নিয়ে, বাবার কথা আল্লাহর নবী 4 নম্বরে দিলেন, ও না বললেও ছাতা হতো। প্রথমে 1 2 3 দিয়ে দিলেন মাকে কেন? সূরা আহকাফের 15 নম্বর আয়াতে আল্লাহ এই ব্যাখ্যাটা নিজে দিয়েছেন। হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। আল্লাহ পাক বলেন তোকে পেটে বহন করা 10 মাস 10 দিন পর্যন্ত বস্তার মতো পেটে বহন করা, এটা দুনিয়ার কোনো বাবা এ কষ্ট টের পায়নি, টের পেয়েছি শুধু তোর মা। এই জন্য প্রথম খেদমত করতে হলে মাকে দিয়ে শুরু করবি। এমনকি দুনিয়ায় কেউ যদি টাকা পয়সা খরচ করতে চান, আজ আমরা ইসলাম না জানার কারণে চলে যাচ্ছি সেই বরিশালে, সেই চট্টগ্রামে, সেই সিলেটে। না, সূরা বাকারার 215 নম্বর আয়াত 2 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইনে আছে, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন হে নবী, দুনিয়ার কোন সলি মধ্যে গলি মধ্যে যদি জিজ্ঞাসা করে যে টাকা পয়সা আমি উপায় করা শিখেছি, ওসি সাহেবের জীবনী মনে করেন, চাকরি যতদিন পায়নি মনে করেন ওনার উপায়ন্তর ছিল না, চাকরি প্রথম পাওয়ার পরে বেতন পেয়েছে। এখন যদি আল্লাহকে জিজ্ঞাসা করে রব্বুল আলামিন তুমি তো আমাকে বানিয়েছো, আমার জীবনের এই প্রথম ইনকাম আজকে প্রথম উপায় করা শিখেছি, এ প্রথম বেতনটা আমি কি মসজিদে, মাদ্রাসা, এতিমখানায় বাবার দরবারে দিয়ে আসবো? আল্লাহ বলেন না, প্রথম নাম্বারে তুই ভালো ভালো কাজে এই টাকাটা খরচ করবি। উনি যদি প্রশ্ন করে আল্লাহ ভালো কাজ দুনিয়ায় কোনটা, আল্লাহ নিজে ব্যাখ্যা দিয়েছেন। কারো হাতে ব্যাখ্যা আল্লাহ ছেড়ে দেয়নি, যদি আমার হাতে দিত অসিরে বলতাম আপনি জায়গা পাচ্ছেন না, আমারে দিয়ে দেন। কোন বাবারে জিজ্ঞাসা করলে দরবারের বাবা বলতো কাজ পাচ্ছেন না, 2টো ছাগল কিনে দেন। এই জন্য আল্লাহ ব্যাখ্যা নিজের হাতে রেখেছেন, কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। আল্লাহ পাক বলেন প্রথম নাম্বারে খরচ করবি তোর ভালো কাজ। ভালো কাজ দুনিয়ায় শুরু হবে তোর মা আর বাবা দিয়ে। সুতরাং জীবনের প্রথম ইনকাম, প্রথম টাকা পয়সা খরচ করার দায়িত্ব আপনার। কে দিচ্ছেন? কার জন্যে? মা বাবার। বলেন বলেন। প্রথমে মা বাবা, এরপরে আল আকরাবিন, নিকট আত্মীয় স্বজনের ভেতরে গরিব থাকলে তাদের, এরপরে এতিম, এরপরে মিসকিন, এরপরে অসহায়। এই যে 5 জনের সিরিয়াল বললাম, এর ভেতরে বরিশাল আছে।
আপনি কোন কারণে চলে যাচ্ছেন? নিজের মা বাবা, নিকট আত্মীয়, এতিম মিসকিন অসহায় বাদ দিয়ে একবারে বরিশালে, একবারে পটুয়াখালী, কোন জায়গায় যাচ্ছেন আপনি? আটপাশে যাচ্ছেন। এই জন্যই তাফসীর মাহফিলে আসতে হয়। এই আয়াতটা যদি ক্লিয়ার করে যেতে পারি তাহলে ওসি সাহেবের থানায় অনেক মামলা আমার মনে হয় কমে যাবে। নীলফামারী জেলা কিশোরগঞ্জ থানা, ওখানে মাহফিলের যিনি সভাপতি বলছে চলেন বৃদ্ধাশ্রম বানিয়েছি দেখি আসেন। যে দেখলাম এই কোলে প্রায় 20 জন মা, এই কোলে 20 জন বাবা সব বসে আছে। তাদের চোখের দিকে তাকিয়ে আমি বুঝতে পেরেছি প্রত্যেকটি মার বাবা সন্তানের জন্য বরদোয়া করছে, অথচ তাদের ছেলে মেয়েরা সব বড় বড় বিজনেসম্যান, অফিসার। শুধু ছেলের দোষ এখানে না। আমি যতটুকু এই কয়েকজনের সাথে কয়েক মিনিট কথা বলে বুঝতে পেরেছি প্রত্যেকেই দোষ দিয়েছে শুধু তার বৌমার। ছেলেদের দোষ দিয়েছে কয়েকজন, কিন্তু যতজনকেই জিজ্ঞাসা করলাম আপনার অবস্থায় শেষ বয়সেই, বলছে আমার ছেলের শুধু একা দোষ না, দোষ আমার বৌমার। আমার বৌমা শুধু আমার ছেলেকে শুধু আমার জন্য পীড়া দিত, কষ্ট দিত, যে এ বুড়ি বাড়ি থাকলে আমরা থাকবো না। শেষ পর্যন্ত ছেলে বাধ্য হয়ে আমাদের বৃদ্ধাশ্রমে রেখে গেছে। আচ্ছা, তো 10টা মাস 10টা দিন এত কষ্ট সহ্য করেছে আমার জন্য এই মা। আল্লাহ ব্যাখ্যা দিতে গিয়ে বলেন এত কষ্ট দুনিয়ার কোনো বাবা সহ্য করেনি। ওখানে যে বাবা মায়ের লাইনে 20 জন বসা দেখলাম, ওদের কি ছেলে মেয়ে নেই? বলেন, ওরা দুনিয়ার সন্তান জন্মতে দিকে ওই 57 ইউনিট কষ্ট সহ্য করে নাই? কি জবাব দেবেন সন্তান হিসাবে আপনি? অথচ আপনি মসজিদে জমান নামাজে যে 200 টাকা 500 টাকা দিয়ে আসতেছেন, কে বলেছে আপনাকে মসজিদে 500 টাকা দিতে? ওখান থেকে 200 টাকা মায়ের জন্য দিলে আল্লাহর রাস্তায় সাদগা করা সওয়াব পেতেন। মা বাবাকে সমর্থ থাকার পরও যারা খরচ দেয় না, তাদের দেখাশোনা করে না, এই মানুষগুলোর জীবনের অন্য কোনো ইবাদত কবুল হবে না। আমি এটা বানালাম না। 4 জন মানুষের নাম ধরে গীবত করা যায় যাচ্ছে, তার ভেতরে প্রথম নম্বর ওই সন্তান, যে সন্তান নিজের সমর্থ থাকার পরেও তার মা বাবার খরচ দেয় না, তাদের খেদমত করে না। এই সন্তানের নাম বলে জনগণকে সতর্ক করা যায় যাচ্ছে যে ও নিজের সন্তান হিসাবে এরকম, ও যেন কোনো দায়িত্বে যেতে না পারে। জনগণ সাবধান থাকবা। ও নিজের আসল জায়গায় যদি খরচ না করে একবারে সিরিয়াল বাদ দিয়ে চলে যাচ্ছে উনি চট্টগ্রামে। চট্টগ্রামতে 5 জনের ভেতরে একজনের নামও নেই। আছে? আপনি সিরিয়াল মেনটেন করেন, সিরিয়ালকে আমি বানালাম, কে বানিয়েছে? সুতরাং এইটা যদি বাংলাদেশে আমরা প্রতিষ্ঠিত করতে পারি কোরআনের এই আয়াত অনুযায়ী, বাংলার 630টা থানায় অনেক ঝামেলা ওসি সাহেবদের কমে যাবে। প্রতিদিন এরকম মা বাবার বিচারি করা লাগে মনে হয় 10-12টা করে। কত বড় গুরুত্ব দিয়েছেন আল্লাহ, নিজে ব্যাখ্যা করছেন। পুরা কোরআন পড়ে আমি এত ব্যাখ্যা দুনিয়ার কারো নামে পাইনি যত ব্যাখ্যা আল্লাহ দিয়েছেন মা আর বাবার নামে। আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বরে জানিয়েছেন তোর মা, তোর এই দুনিয়াতে ডেলিভারি কষ্টময় যে কষ্টটা পেয়েছে এটা তোর বাবা পায়নি। 3 নম্বরে কমপক্ষে 2 বছর পর্যন্ত দুধ খাওয়ানো লাগে সন্তানকে, এটা পৃথিবীর কোনো বাবা টের পায় না, যত কষ্ট সব মায়ের। আমার এই 63 দিন আগে একটা মেয়ে হয়েছে, রাতে আমার মনে হয় 24 ঘন্টার এই 12 ঘন্টা রাতে 8-9 বার তার জন্য খালি দুধ খাওয়াতে ওঠানো লাগে। অথচ এই দুধ খাওয়ানোর দায়িত্ব কিন্তু আমার বউর না, ও দায়িত্ব আমার। এটা আমি বানালাম না। কোরআনে কারিমে আল্লাহ জানিয়েছেন ওয়ালিদাতু ইরদিউনা আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি লিমান আরাদা ইয়াতিমার রাদা। সূরা বাকারা 2 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইনের 231-32 নম্বর আয়াত। ভালো করে মিলাবেন যারা জ্ঞানী মানুষ আছেন।
আল্লাহ পাক বলেন আমি দায়িত্ব দিয়েছি। এখানে কিন্তু লিমান আরো আদাই অতিম্মার রদা শব্দটা মোজাক্কার মুয়ান্নাস না। মেয়েদের নাম আল্লাহ দেয়নি, পুরুষের নাম দিয়েছেন। যে সন্তানকে 2 বছর দুধ খাওয়ানোর দায়িত্ব বাবার না মায়ের? কোথায় পেয়েছেন মায়ের আন্দাজে? এখানে হুজুর বসে নেই। শব্দটা বললাম মোজাক্কার, পুরুষ। মায়ের নাম আল্লাহ দেয়নি। লিমান আরাদা, লিমান আরাদা আইয়তিম্মার রদা। এর যত কষ্ট স্বীকার করা লাগবে, যত অর্থনৈতিক সাপোর্ট দেওয়া লাগবে, সব বাবার। মায়ের কোনো দায়িত্ব নেই। মা যদি সন্তানকে দুধ পান নাও করায় গোনা হবে না, কিন্তু বাবা যদি দায়িত্ব পালন না করে তার গোনা হবে। এখন মায়েদের যেহেতু আল্লাহ মেশিন পত্র দিয়েছে, আমাদের দেয়নি। আমাদের আছে। আপনি কিয়ামত পর্যন্ত চেষ্টা করবেন, এখানে ধরে রাখবেন, বাচ্চা 1 ফোঁটা দুধও পাবে না, কিন্তু দায়িত্ব তো আমার। এখন স্ত্রী দয়া করে দায়িত্বটা পালন করে দিচ্ছে। ও যদি বলে তোমার এক একটা ছেলে মেয়েকে 2 বছর খাওয়াতে পারি, 5 লাখ করে টাকা দেওয়া লাগবে, আপনার তাই দেওয়া লাগবে। আমার মনে হয় মাইকে বলা এটা ঠিক হইল না, কারণ আমার ম্যাডাম এখন লাইভ দেখছে। ও ছাতা বাড়ি গেলেই বলবে টাকা দাও, নাই তো তোমার মেয়ে না। আমি তো একটা বিপদে পড়ে যাবো না, এটা বলে ফেললাম না, আমি আর ভাইকে বলবো না। দায়িত্ব কিন্তু আমাদের, যারা বাবা আছি তাদের। মা যদি দয়া করে পালন করিয়ে দিচ্ছে, স্বামীর ওপর একটা অনুগ্রহ করে দয়া দেখিয়ে, তারপরও মা কিছু নেয় না। কথা বলে না কেন? একটা ছোট্ট ছেলে মাত্র 6-7 বছর বয়স, মায়ের কাছে 3টা চিরকুট নিয়ে এসেছে। ডাক দিয়ে বলছে, মা এই যে আমার ভাউচার গুলো নেন, আমার টাকা দিন। কিসের ভাউচার? তুমি যে প্রতিদিন আমাকে ওই যে মশারি টাঙাতে বলো, তোমার কথা মতো আমি মশারি টাঙিয়ে দেই। এই জন্য আমি হিসাব করে করে লিখেছি মাসে 30 দিন 30 টাকা। ঠিক আছে, তোর ভাউচার দে। দ্বিতীয় নম্বর, তোমার ওই ছোট মেয়েটাকে আমি কোলে করে ঘুরি, বিকালে আমি খেলা বাদ দিয়ে তোমার মেয়েকে নিয়ে ঘুরে বেড়াই, এই জন্য প্রতিদিন 1 টাকা করে হলেও 30 দিনে 30 টাকা। তুমি যে রান্না করার সময় আমাকে দোকানে পাঠাও বিভিন্ন জিনিস আনতে, প্রতিদিন তোমার কথা মতো বিভিন্ন জিনিস তোমারে আমি এনে দেই, এই জন্য আমার আরো 30 টাকা। আমার এই 90টা টাকা দাও, আর ভাউচার গুলো নাও। মা বলে, সন্তান তোমার কাছে আমারও ভাউচার আছে 3টা। কিসের ভাউচার তোমার? তোমাকে আমি 10 মাস 10 দিন এই পেটে রেখেছিলাম, এত কষ্ট পেয়েছি, জীবনে ভালোভাবে খেতেও পারিনি। ওই সময়টা কোনোদিন আমি কারো কাছে কষ্টের কথা বলতেও পারিনি। হে আমার সন্তান, আমি তো কোনোদিন এ ভাউচার তোমাকে ধরিয়ে দেইনি। আজকে আমি তোমার হাতে ভাউচারটা দিলাম। তুমি তো 1 মাসের হিসাব দিলি, আমি 10 মাস 10 দিনের হিসাব দিলাম, দাও। দ্বিতীয় নম্বর, তোমাকে আমি ডেলিভারির যে কষ্টটা সহ্য করেছি, 1 বালতি রক্ত আমার শরীর থেকে ঝরে গেছে। 1 ফোঁটা রক্ত তো খাবারের প্রয়োজন হয় শরীরের ভেতরে যেতে, 1 বালতি রক্ত তোমার মুখ দিয়ে দেখার জন্য আমি শরীর থেকে ঝরালাম। এই জন্য দুনিয়ার কেউ আমাকে আজ পর্যন্ত 1টা টাকাও দেয়নি। এই ভাউচারটা নিয়ে কিছু টাকা দাও। 3 নাম্বার, তোকে আমি 2 বছর পর্যন্ত দুধ খাওয়ালাম। বিজ্ঞান এখন প্রমাণ করছে একটা সন্তান কমপক্ষে দিন রাত মিলে 8 বার 9 বার দুধ খায়। প্রতিবার যদি 1 পোয়া করেও হয়, 2 বছরে হয় 36 মন। কত বলেন? যেই সময় ধরে আমি 2 বছর 36 মন দুধ খাওয়ালাম, 1টা টাকা উপায় করার মতো ক্ষমতা তোর ছিল না। তোর নড়াচড়া করা, শুধু হা হো করা, কান্না ছাড়া কোনো ভাষাও ছিল না। এমন সময় তোকে 2 বছর একাধারে দুধ খাওয়িয়েছি। আমারে ভাউচারটা নে, টাকাগুলো আমারে দে। পৃথিবীতে সবচাইতে বেশি অধিকার আল্লাহ পাক এই জন্য মায়েদের দিয়েছেন। আমি কিন্তু ওই যে আখরুজু মিন বাইনি সলবি ওয়াত তারাইব এই শব্দে ছিলাম। বাবাকে আল্লাহ লজ্জাস্থানের ব্যাপারে 1 বচন দিলেন, আর মেয়েদের দিয়েছেন বহু বচন। কারণ পৃথিবীতে বাবার ছাড়া মায়ের কষ্ট সন্তানের পেছনে 3 গুণ বেশি হয়।
বাবার শুধু বিছানায় থাকা দায়িত্ব, বাকি যা করার আপনার মাই করেছে, আর এগুলো করিয়েছেন কে? আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন দলিল দিচ্ছেন সূরা মুমিনুনে, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন। অবশ্যই আমি মানুষকে বানিয়েছি ঠনঠনে মাটি দিয়ে, মাটির নির্যাস থেকে বানিয়েছি। এরপর একটা সুরক্ষিত জায়গায় আমি আল্লাহ তাকে একটা সুরক্ষিত প্যাকেটের ভেতরে রেখে দিয়েছি। এই যে কারারিম মাকিন বলা হয় এমন জায়গাকে যেখানে হাতের স্পর্শ লাগে না। দুইটা জায়গা আছে শুধু হাতের স্পর্শ লাগে না, একটা মায়ের যেখানে সন্তান থাকে জরায়ু, 2 নম্বরে লাউহে মাহফুজ যেখানে কোরআন আছে। কথা বুঝতেছেন? এখান থেকে একটা মাসলা আছে, আপনি বুঝতেছেন? না না, আপনার আওয়াজ শুনে তো মনে হচ্ছে না। আমার কথা বোঝা যায়? এই কারারিম মাকিন যেটা, এই জায়গাটা বললাম কয়টা? একটা মায়ের রেহেম যেখানে সন্তান থাকে, এখানে হাতের স্পর্শ লাগে না। আর একটা জায়গা আছে লাউহে মাহফুজ। কেন এটা বললাম? এখানে শিক্ষিত অশিক্ষিত, বাংলা শিক্ষিত অনেক মানুষ আছে, তাদের উদ্দেশ্যে এবার বলছি। বিশেষ করে এটা আমি বাংলাদেশ, ভারত আর পাকিস্তান এই 3টা দেশে যেয়ে দেখেছি। পৃথিবীর বহু দেশে আল্লাহ আমাকে ঘুরিয়েছে, ওই সব দেশে এই ভেজালটা নেই। মাসলাটা বলার পর আমি নিরসন করতে চাই, একটু মিলাবেন। আজ যারা বাংলাদেশে বলে যে অজু ছাড়া কোরআন শরীফ ধরা যাবে না, এই মাসলাটা দেওয়া হয় কি? কথা বলেন না কেন? এইটার জন্য তারা দলিল হিসাবে বেছে নিয়েছে সূরা ওয়াকিয়ার 77, 78, 59 নম্বর, 69 নম্বর আয়াতটা। আল্লাহ পাক বলেন, ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। ওসি সাহেবের কাছে বিভিন্ন ধরনের মানুষ যেহেতু আছে, আমি ওনাকে উদ্দেশ্য করে বলছি জ্ঞানের জন্যে। আল্লাহ বলেন এটা সম্মানিত কোরআন, এটা সুরক্ষিত করা আছে সংরক্ষিত জায়গায়। আমি কারারিম মাকিনের অর্থ বললাম কয়টা? বলা লাগবে। 1 নম্বরে হাতের স্পর্শ ছাড়া, হাতের স্পর্শ ছাড়া যে জায়গাটার নাম আল্লাহ বলতে চান, ওইটা হয় 1 নম্বরে মায়ের জরায়ু যেখানে সন্তান থাকে, 2 নম্বরে লাউহে মাহফুজ। এ জায়গা ছাড়া আর হাতের স্পর্শ লাগে না এমন কোন জায়গার নাম বলেন আপনি, পারবেন না। মায়ের রেহেমের ভেতরে যেহেতু সন্তান, এমন জায়গা আল্লাহ প্যাকেট করে রেখেছেন, কোনো হাতের স্পর্শ ওখানে লাগতে পারে না। এখানে যেহেতু কোরআনের বিষয় আল্লাহ কথা বলতে চান, তাহলে মায়ের রেহেম এটা হবে না, কারণ এখানে কোরআন, এখানে কোরআন থাকে। আমি মনে হয় কথা বোঝাতে পারিনি। মায়ের রেহেম যেখানে সন্তান আমরা ছিলাম, ওখানে কি কোরআন থাকে? না। তাহলে দ্বিতীয় অর্থ হবে সেই লাহে মাহফুজ, এখানে যেহেতু কোরআন আছে, তাহলে এই জায়গাটাও হাতের স্পর্শ আমাদের লাগে নাই। আল্লাহ বলেন লা ইয়ামাসসুহু, টান আছে, লা ইয়ামাসসুহু। যারা আরবি গ্রামার বোঝে, হুর ইঙ্গিত মারজা, এ দুনিয়ার কোরআনের দিকে না, মায়ের ওই জরায়ুর দিকে না, রেহেমের দিকে না, এটা হচ্ছে লাউহে মাহফুজের দিকে। আল্লাহ বলেন লা ইয়ামাসসুহু, ওই কোরআন স্পর্শ করে না ইল্লাল মুতাহহারুন, মুতাহহারুন ছাড়া। এখন মুতাহহারুন কি? মুতাহহারুন শব্দের অর্থ 2টা, একটা হচ্ছে পবিত্রতা, 2 নম্বরে নিষ্পাপ। ও বাংলার মুসলমানেরা বলেন তো, এই পৃথিবীতে 100 ভাগ পবিত্র 100 ভাগ নিষ্পাপ কোন মানুষ হতে পারে? যে কোনো সময় আপনি নাপাক হবেনি। কথা বলেন না কেন? স্বপ্ন দোষ আপনার বলি কই আসবে? যদি হয়ে যায় আপনি নাপাক হয়ে গেলেন। হ্যাঁ, ফেরেশতারা একদিকে নিষ্পাপ আর একদিকে পবিত্র, এটা মানতে অসুবিধা আছে? বলেন বলেন। তাহলে আল্লাহ এই আয়াতগুলো দিয়ে ইঙ্গিত দিয়ে যেটা বোঝাতে চাই, এই কোরআন শরীফ না, ওটা লাউহে মাহফুজের কোরআন। যে ওখানে যারা ধরে ওরা একদিকে পবিত্র আর একদিকে নিষ্পাপ।
অথচ এটা আমরা চাইনি। দুনিয়ার দিকে মিলিয়ে কোরআন থেকে জাতিকে দূরে সরিয়ে রাখার একটা সূক্ষ্ম ষড়যন্ত্র। হ্যাঁ, আমি আপনাকে বলছি আরবি টু আরবি যেটা কোরআনের আকর্ষণের জন্য, সম্মানের জন্য আপনি ধরবেন না। যদি গোসল ফরজ হয়ে যায়, স্বামী স্ত্রীর ব্যবহার স্বপ্ন দোষ, এরকম কোন গোসল ফরজের কাজ হয়ে গেলে আরবি কোরআন পড়বেন না। কিন্তু ব্যাখ্যা করা আছে ইংরেজিতে, ব্যাখ্যা করা আছে বাংলায়, ব্যাখ্যা করা আছে উর্দুতে। আপনি কোরআন শরীফের ব্যাখ্যা বিশ্লেষণ তাফসির আছে, ধরতে পারবেন না। কে বলেছে আপনাকে? এটা আমার মনে হয় ইহুদি আর খ্রিস্টানদের সূক্ষ্ম একটা ষড়যন্ত্র, আমরা যেন কোরআনের কাছে সবসময় আসতে না পারি। এর কাছে সবসময় আসতে না পারলে আপনি জীবনের গাইডলাইন পাবেন না। এই কথা বুঝতেছেন? দেরি হয়ে যাচ্ছে। আমি যেটা বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন এবার জানিয়েছেন, সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইযামান ফাকাসাউনাল ইযামা লাহমা। এই যারা চলে যাচ্ছেন, শুধু প্রসাব পায়খানা আর বিড়ি খাওয়া বাদ দিয়ে কেউ যাবেন না। খুব বেশি নেশা লাগলে বিড়ি খেয়ে আবার চলে আসবেন। তাছাড়া যদি ভালো লাগছে না, চলে যাচ্ছে, আপনার কিন্তু গোনা হবে ভাই। যে কয়জন যাচ্ছে আমার মনে হয় ওগুলোই যাচ্ছে, হয় প্রসাব পায়খানা অথবা বিড়ি খাওয়া। যান, নেশা যদি বেশি লাগে খেয়ে কিন্তু আবার চলে আসবেন বলছি। খুব জরুরি না হলে উঠেন না। আমার সামনে কিছু কথা আছে, খুব দরকার। কবরে যেহেতু আজ হোক কাল হোক যাওয়াই লাগবে। যাওয়ার পরে যদি ধরা খেয়ে যায়, এ পুরা জীবনটাই মাটি। এজন্য কেউ যদি ধরা না খায়, সেই জন্যই তো আজকের এই আলোচনা। আল্লাহ আমাদের প্রত্যেককে অনুধাবন করার, বোঝার যোগ্যতা দান করেন, বলেন আমিন। এখান থেকে একটা বেদাত আজকে বাংলাদেশ থেকে আমি তুলে দিতে চাই এই শব্দ দিয়ে। খুব খেয়াল করে শুনবেন। শিক্ষিত মানুষ যারা আছেন তারা একেবারে নাম সই করতে পারেন এমন মানুষ এখানে আছেন না? আর শিক্ষিত তো বাদই দিলাম, নাম সই করতে পারেন এরকম মানুষ হাত তোলেন তো। ঠিক আছে, বাকিগুলো তো সব আয়ে বিয়ে পাস। আল্লাহ পাক বলেন, সুম্মা খালাকনান নুতফাতা আলাকা। এই যে বাবার স্ফলিঙ্গ দিয়ে পানিটা বের হওয়ার পরে মায়ের রেহেমের ভেতরে জমা, এই নুতফাটাকে আমি আল্লাহ আলাক বানাই 40 দিনে। কয় দিনে? শুধু আলাক বানিয়ে শেষ করেনি, ফাখালাকনাল আলাকাতা মুদগা, এটা আরেক 40 মুদগা বানায়। এখন আলাক কাকে বলে, নুতফা কাকে বলে, মুদগা কাকে বলে? এই তিনটা শব্দের গুরুত্বপূর্ণ একটা শব্দ আমরা এখন নিরসন করব, যেটা মুদগা বলা হয়। বাংলাদেশে আজ হাজারো দরবারে এই শব্দ নিয়ে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে তারা ব্যবসা করে খাচ্ছে। আপনি মেলাবেন, দেখবেন আপনার জীবন পরিষ্কার হয়ে যাবে। বলবেন এ কি ধোঁকায় ছিলাম গো। আমি এই মুদগা সম্পর্কে একটা হাদিস বলছি, এবার তাকান। আল্লাহর নবী জানিয়েছেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগাতুন। এদিকে তাকান, বললাম না ক্লাস চলছে। আলা, সাবধান বা জেনে রাখো, ইন্না ফিল জাসাদি মুদগাতুন। ইন্না মানে অবশ্যই, ফি মানে মধ্যে, জাসাদ মানে শরীর, মুদগা মানে গোস্তের টুকরা। অবশ্যই প্রতিটি মানুষের শরীরের ভেতরে একটা গোস্তের টুকরা আছে। কোন জায়গায় আছে? না না, শরীরের ভেতর। ফিল জাসাদি, শরীরের মধ্যে। এখন কি এখানে যারা বসে আছেন কেউ বলতে পারবেন এই মাথা আমার শরীর, বুক আমার শরীর, পেট আমার শরীর? পুরাটা মিলে কি? বলেন বলেন। নবীজি কিন্তু এ কথা বলেন না যে এই পেটের ভেতরে বা মাথার ভেতরে বা বুকের ভেতরে, এটা বলেননি। কোন জায়গায় এখন আপনাকে আবিষ্কার করা লাগবে। আলা ইন্না ফিল জাসাদি মুদগাতুন, অবশ্যই মানুষের এই 3.5 হাত বডির ভেতরে এক জায়গায় এই মুদগাটা আছে। ইদা সলুহাত সলুহাল জাসাদু ওয়াইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু। যখন ওই গোস্তের টুকরাটা ভালো হয়ে যায় তখন পুরা শরীর ভালো হয়ে যায়। ওইটা যখন খারাপ হয়ে যায়, নষ্ট হয়ে যায়, ওই মানুষটাও নষ্ট হয়ে যায়। নবীজি শেষের ভাষায় বলেন, আলা ওয়াহিয়াল কলব,
ওই গোস্তের টুকরাটার নাম হচ্ছে কলব। নাম কি? বলেন বলেন। এবার আমার প্রশ্ন হচ্ছে, কি হচ্ছে না, কি করে আমি এই তথ্য যদি আপনি বলতে না পারেন না, দেখেন আপনার টাক পাঠাবো, ভণ্ডামি করার জন্য। শব্দটা ছিল মদগা। মদগা শব্দ আপনি কম্পিউটারের কাছে যান, এই মদগা শব্দ আরবিতে হোক, ইংরেজিতে হোক, বাংলায় হোক, পৃথিবীর 4,500 ভাষা আছে। যে ভাষায় লিখে ওর ভেতরে দেন, দেখেন মদগা হওয়ার শর্ত বের করে দেবে। চিকিৎসা বিজ্ঞান জানাচ্ছে যদি মদগা বলতে চান 3টা বিষয় লাগবে তার ভেতরে। 1 নম্বরের ভেতরে রক্ত থাকতে হবে। কি থাকবে? এই মায়ের যে রেহেমের ভেতরে বাবার যেটা জমা হয়, এটা কি রক্ত? কি? বীর্য। বলেন বলেন। এর আরবি নাম নুতফা। আরবি নাম কি? এই নুতফাটা 40 দিন পরেই কিন্তু বীর্য হয়ে যায় না, বীর্য পাল্টাতে পাল্টাতে 40 দিনে হয় আলাক। আলাক মানে না, আলাক শব্দের আবিধানিক অর্থ এখন বাস্তবে যেটা বিজ্ঞান দেখাচ্ছে, আলাক মানে ঝুলন্ত। এই যে যোগ বলে না, যোগ, যোগ এভাবে কি থাকে? ঝুলে থাকে। মায়ের জরায়ুর দেওয়ালের ভেতরে ঠিক যোগের মতো আমরা এভাবে 40 দিন ঝুলেছিলাম। তার আরবি নাম আলাক। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক। আলাকটার ব্যাখ্যা বিজ্ঞান এখন কম্পিউটারের কাছে। এখানে থাকলে আমি স্ক্রিনে আপনাকে দেখাতে পারতাম কি করে ঝুলি আছে। আমার মনে হয় এভাবে তথ্যগুলো আবিষ্কার করার মাধ্যমে মেডিকেলে যারা ছেলে মেয়েরা ডাক্তারি পড়ছে, এদেরকে যদি এইভাবে আমরা দেখিয়ে বোঝাতে পারতাম, মুসলমান ছাত্র ছাত্রীদের ঈমান আরো বেড়ে যেত। আলাক মানে ঝুলন্ত। 2 নম্বরে আলাক মানে জমাট বাঁধা রক্ত। আলাক মানে 3 নম্বরে যোগ। 99টা অর্থ আছে এই শব্দটার, এতটুকু আল্লাহ শেষ করে দেয়নি। বলে 3 নাম্বারটা জায়গায় যেটা মদগা হয়, মদগার প্রথম শর্ত হতে হলে ওই 40 দিন 80 দিনের পরে হয়ে যায় ওটা। প্রথমে রক্ত আসবে ওর ভেতরে, 2 নম্বরে চর্বি তৈরি হবে, 3 নম্বরে রাবারের উপরে কামড় দিলে একটা দোড়া কাটা ভাব তৈরি হয়। কি? আপনি রাবারের উপরে কামড় দেন, দেখবেন দাঁত বসে একটা দোড়া কাটা ভাব তৈরি হয়। ওইটা তৈরি হবে এই 3টার সমন্বয়ে যেটা হয়, তার আরবি নাম বলা হয় মদগা। এবার আমার শিক্ষার বিষয় হচ্ছে, আমরা যে বাংলাদেশে আজ 68,000 পীরের দরবার থেকে কথা শুনি যে তোমার কলব পরিষ্কার করা লাগবে। ওরা বলে বাম স্তনের 2 আঙ্গুল নিচে একটা গোস্তের টুকরা আছে, ওইটার নাম কলব। ওটা যদি ধাক্কা মারো শিখির দিয়ে, তাহলে ওটা পরিষ্কার হবে। কি বলে না? আমার প্রশ্ন হচ্ছে, কলব হওয়ার জন্য নবীজি যেটার নাম বললেন, প্রথমে ওইটার নাম শব্দ কি বলেছিলেন? মদগা। আলা ইন্না ফিল জাসাদি, প্রতিটি মানুষের শরীরের ভেতরে গোস্তের টুকরার নাম কি? মদগা। বলেন বলেন। মদগা হওয়ার শর্ত কয়টা? আরো জোরে বলেন। 1 নম্বরে রক্ত থাকবে, 2 নম্বরে চর্বি, 2 নম্বরে, 3 নম্বরে দোড়া কাটা ভাব থাকবে। আপনি আমার উপরে রাগ না করে কোরআন আর হাদিস নিয়ে কম্পিউটারের সামনে বসে গবেষণা করে মিলান। আমি তো আন্দাজে বলছি না, পড়ে বলছি। আমারটা যদি ভুল হয় আপনার মানার দরকার নেই, আপনার বাবারটাই মানেন। কিন্তু আমারটা ভুল প্রমাণ করতে না পারলে আপনার ওই বাবার ব্যবসা বন্ধ করা লাগবে। আমি ব্যবসা বলছি এই কারণে, মদগার সাথে শেষের শব্দটা ছিল আলা ওহিয়াল কলব। নবীজি বলেন ওই গোস্তের টুকরাটার নাম কি? তাহলে মদগা হওয়ার যে শর্তগুলো, এটার নাম যেহেতু কলব, আমরা যেহেতু কলব এই জায়গায় বলছি বাম স্তনের 2 আঙ্গুল নিচে, এবার এখানে আপনি বুক চিরে ওইটা গোস্তটা বের করেন, আপনি দেখবেন ওখানে হয়তো রক্ত আছে, গোস্ত আছে, চর্বি পাওয়া যাবে। রক্ত, গোস্ত, চর্বি, কিন্তু দোড়া কাটা ভাব আপনি পাবেন না।
তিন নম্বরের শর্ত বিজ্ঞান মিলাচ্ছে, এই যে মাথাটাকেও যদি এই মগজটা ফেলে দেন উপরের খাপড়ি, মগজ বের করে নিয়ে আসেন। এখানে সামনে আছে ফ্রন্টাল লব, অক্সিপিটাল লব, প্যারাইটাল লব, হাউজিং লব। এখানে 70টা জিনিস লাগানো আছে। 70টা জিনিসে 70,000 তার দিয়ে পুরা শরীরে আমার আল্লাহ কভার করছে। এই সামনে যেটা আছে ফ্রন্টাল লব, আমরা মনে করি এইটা দিয়ে আমরা দেখি না, দেখি তো চোখ দিয়ে, কিন্তু এটা প্যারাইটাল লব পেছনে লেখা আছে। পেছনে এই জায়গায় যেটা সেট করা আছে, এখানে তার দিয়ে আল্লাহ ঘুরিয়ে পেয়েছি। আপনি মানুষের এই পুরা চামড়াটা ফেলে দেবেন, দেখবেন বিশাল ইঞ্জিনিয়ারিং কায়দায় আল্লাহ বানিয়েছে। কিভাবে যে তার সেট করা, আপনি সেজদা দিতে আল্লাহকে বাধ্য হবেন। দেখি তো চোখ দিয়ে, কিন্তু এই চোখ তো প্রথমে দেখে না, দেখে এইটা পেছনের এই যে এখান থেকে দেখার পরে তারের মাধ্যমে চোখের কাছে আসে, তাড়াতাড়ি এখান থেকে সিদ্ধান্ত যায় ব্রেনে। এই ব্রেন থেকে আগে, মগজ থেকে আগে সিদ্ধান্ত তাড়াতাড়ি দ্রুত গতিতে বলে, এই সাপ দেখতে পেয়েছিস, তাড়াতাড়ি লাঠি হাতে নে অথবা পেছনে দৌড় দে। এটাকে আপনার চোখ বলে। কে বলে? আরো জোরে বলেন। তাহলে এবার মগজ আপনি খুলে দেখবেন, ওর ভেতরে চর্বি আছে, ওর ভেতরে রক্ত আছে, আর ওই যে দোড়া কাটা ভাব ওর ভেতরে আছে। ওটা শুধু ভাব, দোড়া কাটা না, ওগুলো সব নার্ভ। আমার আল্লাহ এমন ভাবে সেট করে রেখেছে, প্রতিটি সেলের ভেতরে আবার আছে সুখ, দুঃখ, কষ্ট, আনন্দ। এখানে আবার 80 প্রকার জিনিস পাবেন। আমার সাথে, কোরআনের সাথে, বিজ্ঞানের সাথে আমি যখন বসে মিলাই, আমার মাথা এমনিতে আল্লাহর সেজদায় নত হয়ে যায়। রব্বুল আলামিন বলেন, তাহলে আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম, বাংলাদেশ সহ আর ভারতে, এই দুইটা দেশে এগুলো বেশি। আজ হাজারো মানুষকে জিকিরের নাম দিয়ে কলব পরিষ্কারের কথা বলি, ও করছেন। আরে ভাই, জিনিস তো ওখানে নেই। নবীজি বলেছিলেন, এই গোস্তটা ভালো হয়ে গেলে মানুষ ভালো হয়, এটা খারাপ হয়ে গেলে মানুষ নষ্ট হয়ে যায়। তা আমার এখানে যেটা আছে, এইটা খারাপ হলে মানুষ তো খারাপ হয় না, খারাপ হয় এইটা। এর ভেতরে যেটা আছে, এইটা যদি কারো নষ্ট হয়ে যায়, তখন লোকটা পাগল হয়ে যায়। এইটা খারাপ হয়ে গেলে ঘুষ খায়, এইটা খারাপ হয়ে গেলে সুদ খায়, এইটা খারাপ হলেই মিথ্যা কথা বলে, এইটা খারাপ হলে জেনা করে। আর কথা বলছে না কেন? এটা যদি সত্যি আমরা আজ বুঝে ফেলি, বাংলাদেশে আজ হাজারো দরবারে উল্টাপাল্টা জিকির বন্ধ হয়ে যাবে। তাহলে যারা এই জিকিরের নাম নিয়ে কলব পরিষ্কারের কথা বলে বুক ব্যথা করাচ্ছে, তারা আমারে ভালো বলবে, বলবে যে হুজুর যেন আমার জেলায় আর না আসে, দেখে তো ওর ব্যবসায় ভাটা পড়ছে। আরে ভাই, বুক পরিষ্কার করে কি করবেন আপনি? এটা সাবান দিয়ে পরিষ্কার করেন, পরিষ্কার তো করা লাগবে। এইটা এই মোবাইলে এত তথ্য আমি এক জায়গায় করেছি আয়াত দিয়ে, যদি সত্যি আমাদের এইটা পরিষ্কার হতো, তাহলে 15.5 বছর অত্যাচার করতো না। এইটা পরিষ্কার হলে 15.5 বছর আয়না ঘরে আর থাকা লাগতো না। আপনি বলছেন আয়না ঘর কি? 10 দিনে আমার জীবন বিষিয়ে উঠেছে, অথচ ওখানে আমি 8 বছর, 10 বছর, 14 বছরের মানুষ পেয়েছি। ওখানে কবরের মতো জায়গায় আছে, আপনি তো টের পাচ্ছেন না, শুধু দরবারে বসে বসে হু হু করছেন। এইটা খারাপ হয়ে গেছে, এই কারণে মানুষ এত জুলুম করে। বিনা কারণে মিথ্যা মামলা দিয়ে ধরিয়ে দেয় ওনার কাছে, আবার নিজেই ওনার কাছ থেকে টাকা দিয়ে ছাড়িয়ে নিয়ে আসে। এটা 15.5 বছর হয়নি, কিচ্ছু জানে না, ঘরে শুয়ে আছে, ঘুমিয়ে আছে, ঘুম ভেঙে দেখছে ওনার থানায়, কি গো তুই গাছ কেটেছিস? কখন? স্বপ্নে। এরকম মামলা চলছিল। কথা বল না কেন? আমার নামে যে মামলা ছিল, এরকম গায়েবী মামলা, আন্দাজে, আমি কিচ্ছু জানি না। আমার বাড়ি থেকে ধরে নিয়ে আসলো, গ্রামের বাড়ি কুষ্টিয়ার হালসায়, অথচ পরের দিন পেপারে ওরা লিখে দিল যে ওনারা কুষ্টিয়ার মজমপুর থেকে। পুরা মিথ্যা কথা। এখান থেকে যে মিথ্যা আরম্ভ হয়েছে, পুরা কেস 3 বছর, পুরাটাই মিথ্যা। মামলার আয়ু ছিল এই যে পাশে মাদারীপুরের ট্যাকের হাটে বাড়ি, ওনার আমি খুঁজতেছি, পাচ্ছি না। ওনার দোষ না, ওনারে দিয়ে করানো হয়েছে। কয়েকদিন আগেও আমি কথা বলেছিলাম যে কি আমার মামলা তো সব ভিসমিস হয়ে গেল, আপনি কোথায়? বলছো হুজুর আমারে মাফ করে দিন। মাফ করবো মানে?
আমরা যে 3 বছর ফাঁসির কন্টেম সেলে রেখে দিলেন, আপনাকে আগে 3 বছর রাখি, এরপরে বলেন মাফ করে দিন। বিশেষ করে আমার দায়িত্বে যারা ছিল রিমান্ডে, এসপি শেখ ইমরান, খুলনায় বাড়ি, আমি এই লোকটাকে ছাড়বো না, কারণ এই ইচ্ছা করলে আমার অনেক কিছু বাঁচিয়ে দিতে পারত। মোবাইলটা নিয়ে এমন এমন দৃশ্য উল্টাপাল্টা করেছে। আমার ম্যাডামের ছবি ছিল বিয়ের দিনের, ওইটা দেখে বলছে কি পূর্ণিমা ছবি আপনার? কিসের পূর্ণিমা? এই যে আরে ভাটা আমার, এটা আমার বউ। হুজুর এত সুন্দর বউ পেয়েছে কি করে, দাঁড়ান বউ তুলে নিয়ে আসবে। বলেন কত চরিত্র, কত নিচে নামলে এ কথা বলতে পারে একটা আলেমের সাথে। এই সেই কয়জন মানুষ দায়িত্বে ছিল, পুরাটা মিথ্যার উপরে সাজিয়ে 3টা বছর আমার জীবন থেকে কেড়ে নিলেন। কি হয়েছে? এখন তো আপনারা সব পালিয়ে বেড়াচ্ছেন। এদেশে যদি আমি আপনার নামে মামলা নাও দেই, আমার উপরে জুলুম করার কারণে জালেমরা আল্লাহর মামলার আসামি। এই জন্যে 1628 জন মানুষ এই দেশের দায়িত্বে ছিল। 1628 জন মানুষই আমার মনে হয় আল্লাহর মামলার আসামি। দেখেন কম বেশি হয় নিচে জুলুম করেছে, নাই নিচে জালেমের সহযোগী। মদগার ব্যাখ্যা যেটা বললাম, আমার চিন্তা ভাবনা গবেষণা, আমার যারা উপরে আছে তাদের যদি ভুল হয় আপনি আরো বেশি করেন। আমার মাথা তো ছোট, এ বড় বড় মাথা আছে, এই ফজল ভাইয়ের মতো এরম মোটা মাথা যাদের, তাদের চিন্তা ভাবনা আরো বেশি করেন, দেখেন কি পান। আমি আপনাকে জানাচ্ছি আহ্বান যে আফালা ইয়াতাদাব্বারুন আল কোরআন, চিন্তা ভাবনা করেন কোরআন শরীফ নিয়ে, আপনাকে আল্লাহ হেদায়েত দিয়ে দেবে ইনশাআল্লাহ। কিন্তু এইটা বাদ দিয়ে আজ গবেষণা হয় লালনের জীবনী নিয়ে, কত মন গাঁজা খেয়েছে। বাংলাদেশে লালন গবেষণাগার তৈরি হয়, আফসোস 96% মুসলমানের দেশে কোরআন গবেষণাগার নেই। এই কথা বলেন না কেন? বেশি সময় হয়ে গেল না? না বেশি, 1 ঘন্টা সময় চেয়েছিলাম, 1 ঘন্টা 10 মিনিট হয়ে গেছে। না বলতে তো পারবো, এখনো কেবল একটা পয়েন্টও যায়নি। হ্যাঁ আমি বলে যাই না? না, এই মানুষের এই মাথায় কথা ধরারও লিমিট আছে। এই যে 45 মিনিট করে ক্লাস নেওয়া হয় কেন? যারা ক্লাস নেয় বিশ্ববিদ্যালয়ে, ওদের জ্ঞান নেই তাই না? ওরা ক্লাস নিলে, ডক্টর লোকমান স্যার ক্লাস নিলে মনে হয় 45 মিনিট না 45 দিন চলে যাবে, আপনি টের পাবেন না। এত জ্ঞানী মানুষ, কিন্তু 45 মিনিটের পরে সরকার ওনারা আর ক্লাস নিতে দেবে না, আর একজন চলে আসবে, ওনারটা বাদ। কারণ মানুষের মেধায় কথা ধরার তো লিমিট আছে। আমি বলেই গেলাম, আপনি শুনিয়েই গেলেন না, এভাবে দরকার নেই। ক্লাসের সিস্টেমে আমি কথা বলি, আর এইটাই নিয়ম। 10 মিনিট বলার পরে যদি 5টা কথা বাড়ি নিয়ে যেতে না পারেন, ও বলাও যা না বলাও তা। আমি বই লিখেছিলাম ছেলে বসে বসে, যেগুলো লিখেছিলাম তার একটাই 3-4 দিন আগে পাবলিশড হয়েছে, এই সৃষ্টি জগৎ নিয়ে। এই মদগা শব্দের ব্যাখ্যা ওখানে আছে। এই গাড়ি কি আমার নাকি? এই গাড়িতে আমার লিখিত বইটা আছে, শিক্ষিত মানুষরা অবশ্যই নিয়ে যাবেন। আজকের আয়াতের ব্যাখ্যা ওখানে করা আছে। আমি পড়াটা পারলাম না, 11টা বেজে গেছে। আমার 10টায় ঘুমানোর কথা ডাক্তারে বারবার বলে, আমি আজকে বাদ দিয়ে দিচ্ছি। আমি সাইদ ভাইয়ের ওখানে করব, বাকিটা দেখবো ইনশাল্লাহ। আজকের মতো 11টা অনেক রাত, আমি এত রাত পর্যন্ত জেগে থাকি না, 10টায় ঘুমিয়ে পড়ার নিয়ম। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ তাআলা যেভাবে আরম্ভ করেছিলাম, সারা রাত যদি কেটে যেত কেউ বাড়ি যেত না। কোরআনে কারীম শোনার জন্যে তোমার বান্দা বান্দিগুলো এত পাগল, এদেরকে তুমি কোরআনের হেদায়েত নসিব করে দাও। সম্মানিত মা বোন, শুনলাম এর চাইতে ডবল হয়েছে তারা। আল্লাহ তাদেরকে খাদিজার মতো, আয়েশার মতো বানিয়ে দাও রব্বুল আলামিন। মেয়েদেরকে যে 4টা কাজ তোমার নবীজি দিয়েছেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করা, রমজানের ফরজ রোজা রাখা, নিজের স্বামীরকে জায়েজ হুকুম মেনে খুশি রাখা, নিজের শরীরকে হেফাজতে রাখা, পর্দায় রাখা, এই 4টা কাজ তুমি আমাদের মেয়েদের করার তৌফিক দাও। এ মাহফিলের প্রধান অতিথি যিনি, শ্রদ্ধাভাজন বড় ভাই, এলাকার কৃতি সন্তান জনাব মিয়া নুরুদ্দিন অপু, অসুস্থ হয়ে সিঙ্গাপুরে আছে। আল্লাহ তাকে শেফায়ে কামেলা আজেলা নসিব করে দাও রব্বুল আলামিন। এ মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথি যারা এসেছে,
সম্মানিত সভাপতি আমার ইমান ভাই সহ আল্লাহ তাআলা এ থানার অফিসার ইনচার্জ, আমাদের অভিভাবক, শ্রদ্ধাভাজন বড় ভাই ওসি সাহেব সহ যত আলেমরা বসে আছে, আলেমদেরকে তুমি মঞ্জুর করে নাও। এ মাহফিল করতে গিয়ে তোমার বান্ডা টিটু সহ যত যুবকরা আঞ্জাম দিয়েছে, প্রত্যেকটা যুবককে অমরের মতো বানিয়ে দাও। এদেরকে যে মা পেটে নিয়েছে, মায়ের পেট খাদিজার মতো বানিয়ে দাও। এলাকায় মাটির নিচে যত মানুষ ঘুমিয়ে আছে, কোরআনের ইজ্জতে মাফ করে দাও। তোমার যে বান্দার মাধ্যমে সেই কুষ্টিয়া থেকে পর্যন্ত কোরআনে কারিম বলার জন্য এসেছিলাম, হাফেজ সাইদুল ইসলামকে কবুল করো আল্লাহ। মাওলানা হোসাইন আহমেদ সহ আব্দুল বাতেন ভাই সহ যত আলেমরা এখানে কথা বলেছে, আলেমদের কথাগুলো জীবনে আমলের সুযোগ দাও। জগদ্দল একটা পাথর আমাদের বুকের ওপর থেকে সরিয়ে দিয়েছো আল্লাহ, চর্ম চোখে আমরা দেখতে চাই কোরআন দিয়ে দেশটা চলছে। সর্বপ্রকার জুলুম থেকে তুমি আমাদেরকে বাঁচাও। 3টা বছর জালেমের জেলখানায় আমার শরীরটা অসুস্থ হয়ে গেছে, আল্লাহ তুমি আমাকে শেফায়ে কামেলা আজেলা নসিব করে দাও। আমার শরীরটাকে আগের অবস্থায় আবার ফিরিয়ে দাও। কখন কার কাছে মরণ চলে আসে আমরা জানি না, মরণ আসলেই যেন পড়তে পারি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।